বৃদ্ধা মা ও নিজের দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করল ভাই। বাধা দিতে গিয়ে আহত হন পরিবারের আরো 3 জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে। বাধা দিতে গিয়ে শাবলের আঘাতে আহত হন ভাইজি, বৌদি ও দিদি। বৃদ্ধা মা ও নিজের দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে। বাধা দিতে গিয়ে শাবলের আঘাতে আহত হন ভাইজি, বৌদি ও দিদি। আহতদের খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাঁকুড়া খাতড়া থানার জলডোবরা গ্রামে গোপী বাউরির বাড়িতে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন বছর 60-এর লক্ষ্মী বাউরি ও তার বড় ছেলে বছর 40-এর দেবু বাউরি মেঝেতে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে দেবু বাউরির স্ত্রী মঙ্গলা বাউরি ও তার মেয়ে শিখা বাউরি ও দিদি খেপি বাউরি। 8:15 নাগাদ। আর যে মেরেছে তাকে কি পুলিশ ধরেছে? তাকে শুনছি নাকি থানায় আছে, থানায় সিলিন্ডার হয়েছে শুনলাম। ওকে চিনতেন আপনারা? এমনি ব্যক্তিগতভাবে চিনতাম, পাড়াবাসী হিসাবে। এমনি কেমন ছিল মানুষ? এমনি ভালোই ছিল তো, ইয়ং ছেলে, কাজ যোগ করতো। এমনি মোটামুটি কারো সাথে ওদের একই যাদের মেরেছে তারা কি ওর নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই এবং নিজের মা, এবং ওর বোনকেও আহত হয়েছে, ওর ভাইজিও নাকি আহত হয়েছে। তারা এখন হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে। আপনার স্থানীয় বাসিন্দা হিসেবে কি চাইছেন? আমরা চাইছি যেন প্রশাসনের বিচারে কঠোরতম শাস্তি হোক, যাতে ছাড়া না পায়, নাহলে পাড়াবাসী এবং ওর পরিবারের যে কজন জীবিত আছে তারাও তো আতঙ্কে থাকবে। দুজন এখানে মার্ডার হয়ে গেছে। মানে কিরকম হয়েছে? হয়েছে যে মেরেছে তার মা আর দাদা, এটুকুই জানলাম। আর এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা জলডোবরা ওই দুর্গা মন্দিরের পেছনটাতে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে, লাশটাকে তুলে নিয়ে গেল। যারা ইনজিওর হয়েছে তাদেরকেও আবার নিয়ে গেছে হাসপাতালে, এবং যে মারিছে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরপর প্রতিবেশীরা খাতড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকেই মৃতা লক্ষ্মী বাউরির ছোট ছেলে গোপী বাউরিকে গ্রেপ্তার করে। আমি যখন এসেছি দেখছি তখন আমার ভাসুরকে, তার আগে দেখছি আমার শাশুড়িকে মারি ফেলে দিয়েছে, তার আগে সবাইকে মারিছে, লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মেরে দিল। আমি আটকাতে আসছি, তখন দেখছি তো ডাগনি মারছে, তো আমি ভয়ে, বাচ্চা ছিল কোলে, আমি কিছু বলতে পারিনি উহাকে। কেন এমন ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে? আমি কেন ঘটনাটা ঘটলো আমি বলতে পারবো না, কারণ আমি বাচ্চাকে লিখে ঘরে বই পড়াচ্ছিলাম। কি হয়েছে আমিও জানিনি স্যার। কজন মারা গেছে মোট? 2 জন মারা গেছে, একজন ওই তো রক্তবমি করছে। কি নাম তাদের যারা মারা গেছে? তার নাম দেবু বাড়ি, একজনকার নাম, একজনকার লক্ষ্মী বাড়ি। আর যে আহত হয়েছে উনি কে হন? আমার যা হয় ওর নাম মঙ্গলা বাউরি। আর কে মেরেছে এটা? এটা আমার দেওর মারিছে, ছোট দেওর শিবু বাউরি। ঠিক কখন ঘটেছিল ঘটনা? এই তো কিছুক্ষণ আগে, 8টা, 7:30, 8টা বাজবে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই গোপী বাউরি নৃশংসভাবে নিজের মা ও ভাইকে শাবলে পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্ত গোপী বাউরির কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।